কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আমাদের সেশন চলছে জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্টের উপর। এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের এর আগে আমি দুটো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছো তারা কিন্তু দেখে নেবে। একটা ক্লাসে আমি জয়েন্ট প্রোডাক্টের একটা প্রবলেম সলিউশন করেছি এবং ডিসকাস করে দিয়েছিলাম জয়েন্ট প্রোডাক্ট কী, বাই প্রোডাক্ট কী, আর আরেকটা আমি বাই প্রোডাক্টের উপর একটা প্রবলেম সলিউশন করেছিলাম। এবার আজকে আমাদের জয়েন্ট প্রোডাক্টের উপর একটা একটু অন্যরকম প্রবলেম, সেটা নিয়ে একটু ডিসকাস করব। দেখো প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি তবুও পড়ে শুনিয়ে দিচ্ছি, একবার শুনে নাও। এরকম দিয়েছে, ইন এ ফ্যাক্টরি প্রডিউসিং জয়েন্ট প্রোডাক্ট অফ টু ভেরিয়েবলস দ্য ফলোয়িং ডাটা আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস। যেখানে সেলস অফ প্রোডাক্ট এক্স অ্যান্ড ওয়াই একসাথে সেলস দেওয়া আছে 7,50,000, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড যেখানে বলেছে 150% অফ ডিরেক্ট লেবার করেছে, আর ফিক্সড ওভারহেড বলেছে 2 লাখ। এরকম বলে একটা খরচ দিয়েছে ওখানে, দিয়ে বলেছে দ্য অ্যানালিসিস অফ সেলস রিভেল দ্যাট দ্য পার্সেন্টেজ অফ সেলস অফ প্রোডাক্ট এক্স ইজ 66 and 2/3%। তাহলে প্রোডাক্ট এক্স প্রোডাকশান করেছি আমরা 66 and 2/3%, তাহলে প্রোডাক্ট ওয়াই সেলস করেছি কত, বা প্রডিউস করেছি কত, 33 and 1/3%। এবার বলেছে ম্যানেজমেন্ট কন্টেম্পটস টু প্রসেস ফার্দার দ্য জয়েন্ট প্রোডাক্টস সো দ্যাট দে কুড বি সোল্ড অ্যাট এ হায়ার রেটস। ম্যানেজমেন্ট ঠিক করেছে, একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা জয়েন্ট প্রোডাক্টটাকে যদি একটু ফার্দার প্রসেসিং করি তাহলে আমাদের রেট অফ গ্রস প্রফিটটা, রেট অফ প্রফিটটা অনেকটা হায়ার হবে। সেই জন্য তার জন্য অ্যাডিশনাল কিছু কস্ট করতে হয়েছে। অ্যাডিশনাল কস্ট আর সেলস ভ্যালু বলে দিয়েছে নিচে এইরকম। সেলস ভ্যালু বলেছে আফটার ফার্দার প্রসেসিং এক্স এর 6 লাখ, ওয়াই এর 3 লাখ, আর অ্যাডিশনাল মেটেরিয়াল খরচ করতে হবে তোমার 50 লাখ, 20 লাখ, অ্যাডিশনাল লেবার লাগবে 20 লাখ, 8 লাখ, 20,000, 8,000, আর 50,000, 20,000। এই বলেছে আমাদের অ্যাডিশনাল মেটেরিয়াল লাগবে। অ্যাডিশনাল মেটেরিয়াল হচ্ছে 50,000, 20,000, আর অ্যাডিশনাল লেবার লাগবে 20,000, 8,000। তা সেখানে আমাদের ফার্দার যখন প্রসেসিং করবো ওই প্রোডাক্টটাকে আমরা সেলস করতে পারবো 6 লাখ অ্যান্ড 3 লাখে, তার মানে 9 লাখে। আগে আমরা সেল করছিলাম কত, 7.5 লাখে, 7,50,000 টাকায়। এখন সেল করতে পারবো সেটাকে কত, 9 লাখ টাকায়। তাহলে দেখবো আমরা ডিসিশনটা কি নেব, ফার্দার প্রসেসিং করব নাকি করব না। তাহলে ফার্দার প্রসেসিং করলে আমাদের রেট অফ প্রফিট যদি বাড়ে তাহলে আমাদের ফার্দার প্রসেসিংয়ের আমরা সিদ্ধান্তটা নেব, নইলে নেব না। তাহলে আমাদের এখানে দেখবে ফিক্সড কস্ট যেটা আছে, ফিক্সড কস্ট কিন্তু ওটা কোনো এফেক্ট পড়ে না। তার কারণ হচ্ছে ফার্দার প্রসেসিং করলেও তোমার ফিক্সড কস্ট 2 লাখ, আর ফার্দার প্রসেসিং না করলেও ফিক্সড কস্ট কত হবে, 2 লাখ। তাহলে ওইটাকে বাদ রেখে আমরা যদি ক্যালকুলেশনের দিকে এগোই তাহলে আমরা কি করব, গ্রস প্রফিটের রেট বের করব, বা দুটো প্রোডাক্টের গ্রস প্রফিটের পরিমাণটা বের করব। চলো আমাদের এখন এইভাবে একটু ক্যালকুলেশনটা করি। এখানে দেখো টোটাল কস্ট বিফোর ফার্দার প্রসেসিং, হ্যাঁ, টোটাল ভেরিয়েবল কস্ট বলতে পারো বা ডিরেক্ট কস্ট। ডিরেক্ট মেটেরিয়াল আছে 2,25,000, ডিরেক্ট লেবার আছে সেখানে 1,10,000, আর ভেরিয়েবল ওভারহেড আছে 1,65,000। তাহলে আমার ডিরেক্ট এক্সপেন্সেস কত, 5 লাখ। তাহলে 5 লাখ যদি হয় ডিরেক্ট এক্সপেন্সেসটা ফর প্রোডাক্ট এক্স এর 66 and 2/3%, আর প্রোডাক্ট ওয়াই এর 33 and 1/3%। তাহলে এটা করলাম আমরা। এইবার এটা বসানোর পর আমাদের দেখো এখানে গ্রস প্রফিট তাহলে বিফোর ফার্দার প্রসেসিংয়ের আগে গ্রস প্রফিট কত হয়েছে, তাহলে গ্রস প্রফিটটা করা হয়েছে। দেখো গ্রস প্রফিটটা হচ্ছে 7,50,000 টাকা সেল বলে দিয়েছিল, তাতে খরচ হচ্ছে কত, 5 লাখ। তুমি বলবে আপনি ফিক্সড কস্টটা নিচ্ছেন না কেন, কারণ আমি গ্রস প্রফিটের রেট বের করছি। গ্রস প্রফিটের পরে এর থেকে আবার ফিক্সড কস্টটা বাদ দিলে বেরোবে নেট প্রফিট। নেট প্রফিটটা কোনো ফ্যাক্টর না, সে তো আমাদের ফিক্সড কস্টটা ফার্দার প্রসেসিং করলেও করতে হবে, না করলেও করতে হবে। সেই জন্য ওকে বাইরে রেখে গ্রস প্রফিট পর্যন্ত আমরা গেছি, ঠিক আছে। কারণ গ্রস প্রফিটটা ভ্যারি করলেই আমাদের গ্রস প্রফিটটা যদি ইনক্রিজ করে তাহলে আমাদের কিন্তু সেই ফিক্সড কস্ট দিতে হবে, আগেও দিতে হচ্ছিল 2 লাখ, এখনও দিতে হবে 2 লাখ, তাহলে মোটের উপর নেট প্রফিট বেড়ে যাবে। দেখো তাহলে আমাদের 2.5 লক্ষ টাকা গ্রস প্রফিট। তাহলে রেট অফ গ্রস প্রফিট কত, রেট অফ গ্রস প্রফিট হচ্ছে 2,50,000 বাই 7,50,000 ইন্টু 100 করলে দেখছি 33 and 1/3%। তাহলে এই হারে আমাদের গ্রস প্রফিট হচ্ছিল দুটো প্রোডাক্টেরই, একইভাবে গ্রস প্রফিট হচ্ছিল কত, 33%। এবার আমরা যদি ফার্দার প্রসেসিং করি তাহলে আমরা কম্পিউটেশন অফ গ্রস প্রফিট আফটার ফার্দার প্রসেসিং,
গ্রস প্রফিটের রেট বের করবো ফার্দার প্রসেসিংয়ের পরে। এখানে জি লিখে দিয়েছি গ্রস প্রফিট, তোমরা পুরো বানান করে লিখবে, স্পেলিংটা পুরো লিখবে। এখানে সেলস ভ্যালু বলে দিয়েছে কত, এখানে দেখো সেলস ভ্যালু হচ্ছে সেলস ভ্যালু 6 লাখ আর 3 লাখ। এবার এই 6 লাখ আর 3 লাখ যে সেলস ভ্যালু আছে তার থেকে ভেরিয়েবল কস্ট বিফোর ফার্দার প্রসেসিং এপি লিখেছি, তোমরা ফার্দার প্রসেসিং পুরো লিখবে। তাহলে সেখানে ছিল আমাদের ফার্দার প্রসেসিংয়ের আগে আমাদের দুটোর খরচ হচ্ছিল দেখো 3,33,333 আর 1,66,667 সেটা বসিয়েছি। আর ফার্দার কস্ট হয়েছে মেটেরিয়াল লেগেছে, ডিরেক্ট মেটেরিয়াল লেগেছে 50,000 20,000, ডিরেক্ট লেবার লেগেছে 20,000 8,000। করলে আমাদের গ্রস প্রফিটটা বেরোচ্ছে 1,96,667 আর 1,05,333। তাহলে রেট অফ গ্রস প্রফিট কত? প্রোডাক্ট এক্সের ক্ষেত্রে দিস ডিভাইড বাই দিস ইন্টু 100, আর প্রোডাক্ট ওয়াইয়ের ক্ষেত্রে দিস গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100। করলে দেখছি এক্সের হচ্ছে 32.77%। তাহলে আগে তো আমাদের 33 and 1/3% ছিল, তাহলে 32.77% মানে এক্সের প্রফিট কিন্তু কমে যাচ্ছে গ্রস প্রফিট। আর ওয়াই এর দেখছি গ্রস প্রফিটের রেট হচ্ছে 35.11%। তাহলে 35.11% মানে আগে ছিল 33%, তার থেকে ইনক্রিজ করেছে। তাহলে আমরা যদি দুটো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে চাই যে কোন প্রোডাক্টটা আমরা ফার্দার প্রসেসিং করলে আমাদের প্রফিটটা বাড়বে, তাহলে কোনটাকে আমরা সিলেক্ট করব? প্রোডাক্ট ওয়াইকে। তাহলে প্রোডাক্ট ওয়াই এর তোমরা লিখবে এরকম সিন, সেখানে সিলেকশন করব প্রোডাক্ট ওয়াইকে আমরা ফার্দার প্রসেসিং করব, কারণ তার গ্রস প্রফিটের রেটটা হচ্ছে হাই। তাহলে লিখবে সিন্স দ্য রেট অফ গ্রস প্রফিট অফ প্রোডাক্ট ওয়াই ইজ 35.11%, হুইচ ইজ গ্রেটার দ্যান প্রিভিয়াস ওয়ান, therefore we should accept for further processing of product Y। ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো, এই প্রবলেমগুলোকে তোমাকে কিন্তু এইভাবে সিলেক্ট করতে হবে। প্রথমে তুমি কখনোই এই দেখো ম্যাক্সিমাম ছেলেরা যেটা ভুল করে, সেখানে ম্যাক্সিমাম ছেলেরা ভুল করবে কি, এখানে ডিরেক্ট এক্সপেন্সেসও বসিয়ে দেবে। ডিরেক্ট এক্সপেন্সেস কিন্তু এখন আমাদের ডিরেক্ট এক্সপেন্সেস মানে ফিক্সড এক্সপেন্স, সরি ইনডিরেক্ট এক্সপেন্সেস যেটা আছে ফিক্সড এক্সপেন্সেস, সেখানে ম্যাক্সিমাম ছেলেরা এখানে ফিক্সড এক্সপেন্সেসটা বসিয়ে দেবে। ফিক্সড এক্সপেন্সেসটা যদি বসিয়ে দিই, ফিক্সড এক্সপেন্সেস তো আমাদের এখন ফার্দার প্রসেসিং না করলেও করতে হবে, আর পরে ফার্দার প্রসেসিং করলেও করতে হবে, সেটা তো ফিক্সড থাকছে। তাহলে সেটা তো কোনো এফেক্ট পড়ছে না, তাহলে তাকে এফেক্টের বাইরে রাখি না। তাহলে তাকে এফেক্টের বাইরে রাখলে আমরা এখানে খরচগুলো, কোন খরচগুলো নিয়েছি? শুধু ডিরেক্ট এক্সপেন্সেসগুলো। তা ডিরেক্ট এক্সপেন্সেস যেগুলো নিয়েছি সেখান থেকে ডিরেক্ট এক্সপেন্সেস ডিরেক্ট কস্ট বেরিয়েছে। তার ডিরেক্ট কস্ট বেরোনোর পর আমরা ডিরেক্ট কস্ট যদি সেলস থেকে বাদ দিই, কী বেরোবে? গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট থেকে আমরা যদি রেট বের করে নিই, তাহলে গ্রস প্রফিট থেকে রেট বের করলে আমরা সেখানে গ্রস প্রফিটের রেট পেয়ে গেলাম 33%। এবার আমরা ফার্দার প্রসেসিং করে দেখব দুটো প্রোডাক্টকে আলাদা করে, যে সেখানে ফার্দার প্রসেসিং করলে আমরা এই গ্রস প্রফিটের রেটকে টপকাতে পারছি কিনা। আর এখানে হচ্ছে আর একটা ব্যাপার, এখানে হচ্ছে আমাদের যে কস্টটা বেরিয়েছে না, এই কস্টটাকে আমরা, এটা 66%, এটা 33%, আমরা করে নিয়ে কস্টটাকে দুভাগে ভাগ করে নিলাম, কারণ এখানে তো আমাদের সেলসে লাগবে, কারণ সেপারেট সেপারেট ক্যালকুলেশন করবো তো। সেই জন্য আমরা ডিরেক্ট ভেরিয়েবল কস্ট যেটা আছে বিফোর ফার্দার প্রসেসিং, সেটা ওখানে যেটা বের করে নিয়েছি সেটা বসিয়ে দিয়েছি, আর অ্যাডিশনাল কস্ট যেটা হচ্ছে মেটেরিয়ালে বসিয়ে দিয়েছি, লেবারে বসিয়ে দিয়েছি, দিলে যেটা বেরোচ্ছে এটা নিউ গ্রস প্রফিট আফটার ফার্দার প্রসেসিং। তাহলে রেট অফ গ্রস প্রফিট কত? তাহলে গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100, এই গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100 করে দেখলাম যে আমাদের প্রোডাক্ট এক্সের ক্ষেত্রে 32.77% হয়ে গেছে, আর যেটা আগে ছিল কত? 33%। তাহলে এক্স প্রোডাকশন করা আমাদের লস হবে। আর ওয়াই এর ক্ষেত্রে দেখলাম 35.11%, যেটা আগের 33%-এর থেকে অনেকটা বেশি। তাহলে আমরা যদি ফার্দার প্রসেসিং করতে চাই, কার ফার্দার প্রসেসিং করব? প্রোডাক্ট ওয়াই এর। তাহলে এটুকু তোমাদের কনক্লুশনে লিখে দিলেই হবে। ঠিক আছে? তাহলে আজকে একটা ডিফারেন্ট প্রবলেম দেখালাম, এরপরেও আমি দেখছি আরও যদি 2-3টে ক্লাস দেওয়া যায় এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের উপর, আরও 2-3টে ক্লাস দেবো। আর তোমরা যদি অসুবিধা হয়, প্রবলেম হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্টসগুলো পড়ে সেই রকম রিপ্লাই দেবো বা ফার্দার ক্লাস দেবো। ঠিক আছে? আজকের মতো এটুকু, টাটা।